আর ওর দেখো সকালবেলা উঠে সার্ফ দিয়ে এখানে সার্ফ নিয়েছে, নিয়ে ওর পুতুলের গামছা ধুচ্ছে। দেখো বিরাস কি করতে এনেছিস? বিরাস দিয়ে কি হবে? পরিষ্কার গামছাটা খুঁজে পাচ্ছিস না? তোর কাছে কোনো জিনিস যত্ন থাকে? আর সকালবেলা জল ঘাটছিস তো? হ্যাঁ, আর সার্ফ নিবি না ময়ূরী? কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, এই দেখো এই ব্রণটা কালকে আমি অপারেশন করে ফেলেছি একা একা। দুটো মুখ ছিল, একটা মুখ পেকেছিল, একটা মুখ পাকেনি, আমি তাই গেলে ফেলেছি। এই দেখো, আর কি রক্ত বেরোচ্ছিল, আমার শরীরে বলে রক্ত নাই। কত রক্ত বেরোলো, রক্ত নাই। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন কটা বাজে জানো? এখন বাজে 9:45 মতন, 9:10টারও বেশি, 10টার কাছাকাছি, 5 মিনিট মনে হয় বাকি আছে। আর আজকে সকালে কি রান্না হবে? এই যে কুমড়ো কাটছি, এখনো কাটা হয়নি, আর ভাত আর ডাল সিদ্ধ যে বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর কালকে একটু ডিমের তরকারি আছে, ওটা দিয়ে বাবা সকালে খেয়ে নেবে। আমি আর ময়ূরী আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেব, মানে ডাল আলু সিদ্ধ দিয়ে, আর মৌসুমি কুমড়ো দিয়ে খেয়ে নেবে। মৌসুমি কুমড়ো খেতে ভালোবাসে। বাজারে গেছে, কি বাজার আনবে তারপরে রান্না হবে, মানে তারপরে তোমাদের বলতে পারবো কি আজকে রান্না হবে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সকালবেলায় পড়াতে আসিনি, মানে আজকে পড়া নেই শনিবার বলে। আজ সকাল থেকে দুষ্টুমি শুরু করেছে, সকালবেলায় জল ঘাটলো, এখনও কাদা ঘাটছে। চলো তোমাদের দেখাই। দেখো কী করছিস এগুলো দিয়ে তুই? ফুচকা। ফুচকা? এত বড় বড় ফুচকা? তোর ঘৃণা লাগে না কাদা ঘাটতে? গোবর ধরতে তোমার ঘৃণা লাগে না? আমি জীবনেও গোবর ধরিনি। আগো এই ওনাটা লিখতে না? লিপতাম তো কি হয়েছে? লিপতাম না, লিপতাম না, লিপতাম না বলতেও পারে না। কালকের ভিডিওতে দেখিয়েছিলাম না, সরু সরু কাঁচা কলা এনেছে, সেজন্য ঝরগা করলাম। এই দেখো কাটার পর দেখো কাঁচা কলাগুলোর অবস্থা। রান্না করার পর এগুলোর কিছু থাকবে না, বললে শোনে না, কি যে বাজার করে বুঝে পাই না। আর এই দেখো মাছ নিয়ে এসেছে, মাছ দিয়ে কাঁচা কলা আলুর ঝোল হবে, ডাল হচ্ছে, আর এই যে কুমড়োর তরকারি হচ্ছে, ভাত এখনো হয়নি। মাছের ডিমও এনেছে, ফ্রিজে রেখে দিয়েছি, কালকে বরবটি দিয়ে করব। আর এখানে এসে না, মানে এদের বাঙালদের খাবার পুরোটাই আলাদা। আমার মা মাসিরা যেরকম খেত সেরকম না, কোনোদিন খাইনি সেরকম, রান্নাই দেখিনি, খাবো তো দূরের কথা। এখন তোমরা বলতে পারো তুমি কি রান্না করেছো নাকি? না, রান্না করিনি। কথায় আছে না, ওই যে বিয়ে করিনি বলে কি বিয়ে দেখিনি, সেরকম অবস্থা। খাইনি তা জানবো কী করে? মাছের ডিম দিয়ে বরবটি দিয়ে এখানে খেয়েছি। আমার খুব একটা ভালো লাগে না, এদের খুব ভালো লাগে নোয়াখালীদের। ঝিঙা দিয়ে, মাছের ডিম দিয়ে, বরবটি দিয়ে, মাছের ডিম দিয়ে কী খাই কি জানি, কারণ আস্তে আস্তে গন্ধ লাগে। মাছের ডিম ভেজে ঝোলে দিলে সেটা একটা স্বাদ লাগে আলাদা, মাছের ডিম দিয়ে বড়া করলে ভালো লাগে। এগুলো খেয়েছি আমার মা মাসির কাছে, কিন্তু এখানে এসে সব উল্টোপাল্টা খাওয়া দাওয়া। যাই হোক, আমার কিছু কিছু খাবার ভালো লাগে এই নোয়াখালীদের, আবার সব খাবার ভালো লাগে না। যেমন পাতোড়া ভালো লাগে, বড়া ভালো লাগে, বাটা ভালো লাগে, কিন্তু এই মাছের ডিম, ঝিঙে, বরবটি এগুলো জঘন্য লাগে। তাও খাই ঠেলায় পড়লে। ঠেলার নাম কি বাবাজি, সেরকম অবস্থা হয়েছে আমার। আজকে আমি কত দূর ভিডিও করেছি নিজেও জানি না, সে সকালে একটুখানি করেছি, আর করিনি। মনটা যে খুব খারাপ, একদম ভালো নেই। চলো সেজন্য ভিডিওটা আর করলাম না, এখানেই রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।